আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য যেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পড়তে কোরআনে বলেছেন। অর্থাৎ আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখনই তোমরা রোগ শোক বিপদ আপদ বালা মুসিবতে পড়বা তখনই এই দোয়াটি পাঠ করবা। এই দোয়ার বরকতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের দোয়াটি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত। এই দোয়াটি ছোট্ট কিন্তু তার ফজিলত গুরুত্ব অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন এবং প্রত্যেক নবীর জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ শোক বালা মুসিবত দিয়ে তাদের ঈমানের পরীক্ষা নিয়েছেন। তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলে যে আমি আমার বান্দাদের ঈমানদারদের রোগ শোক বালা মুসিবত দিয়ে পরীক্ষা নিয়ে থাকি। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের যখন বিপদ আসবে, রোগ শোক বালা মুসিবত আসবে, আল্লাহ পাক বলে তোমরা হতাশ না হয়ে ধৈর্য ধরে আল্লাহর কাছে প্রার্থনা করো। অর্থাৎ প্রার্থনায় আপনি যদি আজকের এই দোয়াটি পড়েন, ইনশাআল্লাহ আশা করা যায় এই দোয়ার বরকতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল প্রকার রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করবে। প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র কোরআনুল কারীমে পাওয়া যায় আল্লাহর একজন প্রিয় নবী ছিল আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালাম। এই আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থতা, রোগ শোক বিপদ আহাজারি দিয়েছিলেন। কোনো বর্ণনায় পাওয়া যায় যে 12 বছর কিংবা 18 বছর আইয়ুব পয়গম্বর অসুস্থতায় ভুগছিলেন। এরকম অসুস্থতা আল্লাহ পাক দিয়েছিলেন যে আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালামের সমস্ত শরীর পছন্দ হয়ে গিয়েছিল। তখন তিনি হতাশ না হয়ে আল্লাহর কাছে আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালাম প্রার্থনা করেছিলেন এবং প্রার্থনার মধ্যে এই দোয়াটি বেশিরভাগ তিনি আল্লাহর কাছে বলেছিলেন। এবং আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালাম 12 কিংবা 18 বছর যখন অসুস্থ ছিল, সুস্থ হওয়ার পরে আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি তো আমাকে 12 কিংবা 18 বছর অসুস্থ করে রাখলা, এখন তো তুমি সুস্থ করলা। আচ্ছা আল্লাহ বলো তো আমাকে এই 12 কিংবা 18 বছর অসুস্থতা, রোগ শোক বিপদ দিয়ে আপনি কি মজাটা পাইলেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুবকে বলে, আইয়ুব তুমি সুখে ছিলে কত বছর, অর্থাৎ সুস্থ ছিলে কত বছর? আইয়ুব বলে 70 বছর। আল্লাহ বলে যে আইয়ুব তুমি আমাকে 70 বছরও ডাকছো, আমি তোমার ডাকে খুশি, আমি তোমার ওপর নারাজ না, কিন্তু তুমি 12 কিংবা 18 বছরও আমাকে ডাকছো। আমি আল্লাহ আমার জাতের সিফাতের কসম দিয়ে বলি, তোমার 70 বছর সুখের ডাকের চাইতে 12 কিংবা 18 বছরের দুঃখ পেরেশানির ডাক আমি আল্লাহর কাছে বেশি প্রিয়। আমি আল্লাহ সুখের ডাকের চাইতে দুঃখের ডাকে বেশি মজা পাই। প্রিয় দর্শক মণ্ডলী, অর্থাৎ যখনই আমাদের বিপদ আপদ বালা মুসিবত আসবে, আমরা যদি বিপদে পড়ি আল্লাহর কাছে প্রার্থনা করি আর এই দোয়াটি পড়ি, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের দোয়ার বরকতের বদৌলতে আমাদেরকে বিপদ থেকে হেফাজত করবে। প্রিয় দর্শক, দোয়াটি কি? দোয়াটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত। আমি আপনাদের সুবিধার্থে মোবাইলের স্ক্রিনে লিখে দিচ্ছি এবং বলে দিচ্ছি, আপনারা আমার মুখের উচ্চারণ শুনে শুদ্ধ করে পড়তে পারবেন। দোয়াটি হচ্ছে আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। أني مسني الضر وأنت أرحم الراحمين। অর্থ, হে আল্লাহ আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি আর আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। অতএব সর্বপ্রকার বিপদ আপদ রোগ শোক বালা মুসিবত থেকে আপনি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, এই দোয়াটি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর মোনাজাতে পড়তে পারেন কিংবা সকাল সন্ধ্যা হাত বাড়িয়ে আল্লাহর কাছে বলতে পারেন, আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ যারা কষ্ট করে আমাদের ভিডিওটি দেখলেন সকলেই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।